ইমানদার সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, সাথে সাথে ইমানদার সবচাইতে বেশি ভয় পায় আল্লাহ তাআলাকে। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা হইল সুদৃঢ় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা। তাহলে তাকওয়া শব্দের প্রথম অর্থ ভয় করা। ভয় করব কাকে? তবে এই ভয় হবে ভালোবাসার সাথে, ঠিক না? দুই নাম্বার অর্থ বলে তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো মানা করেছে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এইবার যদি তাকওয়া শব্দের পরিচয়টা একটু ব্যাখ্যা সহকারে দেওয়া হয়, কি হয় তাকওয়া কারে বলে? বলে আল্লাহকে ভালোবাসার সাথে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাইলে গোটা মানব জাতির যখন তাকওয়ার আদেশ আল্লাহ দেন তখন উদ্দেশ্য ঈমান। কি জোরে বলেন? ইমানদাররে যখন তাকওয়ার আদেশ দেন তখন উদ্দেশ্য কি? যে ইমানদার আমি আল্লাহকে ভালোবাসা ভয় তো করবি, সাথে সাথে আমার নিষেধগুলা থেকে বাইচাও থাকবি। আল্লাহ তাআলা এই নির্দেশ আমাদেরকে দিচ্ছেন এই তাকওয়া অর্জনের। তাকওয়া এখন অর্জন করবেন কেমনে? আমরা তাকওয়া অর্জন করব কেমনে? পবিত্র কোরআনুল কারীমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোনো বিষয়ের নির্দেশ দেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত বিষয়ের আদেশ দিয়েছেন সব বিষয়গুলো বাস্তবায়ন করার পদ্ধতিও যিনি জানায়া দিলেন তিনি কে? মনে করেন আপনাদের এই তুষখালীর এক লোক জীবনে কোনোদিন ওই সরখালি পার হয় নাই, ওই মোড়ের থেকে বামেও যায় নাই, ফেরিঘাটের দিকেও যায় নাই, ডানে ওই দিকেও যায় নাই, ওই দিক কি ওর জানাও নাই। ওরে যদি আপনি সকালবেলা ওইটা কন তোর কিন্তু এখন ঢাকা যাওয়া লাগবে, ও মনে করবে মরছি, আমার আর বাঁচার কোনো উপায় নাই। কেন? জীবনে ঢাকা যায় নাই। ও কবে আমি সরখালি জীবনে পার হইলাম না, আমার ঢাকা যাইতে কইতেছেন, আমার মরা ছাড়া কোনো পথ নাই। আর আপনি বললেন বেটা থাম, যাইতে কইছি যাবি, কেমনে যাবি? এখানে বাস চলে নাই রোডে। আপনি তারে কইলেন পাথরঘাটার থেকে বাস আসবে, আমি তোর ওই মোড়ের থেকে উঠাইয়া দিব। উঠবি যে উঠবি, আর নামবি না। একেবারে এই বাস সব শেষে যাইয়া যখন সব যাত্রী নাইমা যাবে, ওইখানে গিয়া অমকে আইসা তোরে নিয়ে যাবে। প্রথম বিষয় হলো ওরে যখন আপনি ঢাকা যাইতে বলছেন ওর মনে হচ্ছে আমার জীবন শেষ। যখন পদ্ধতি বইলা দিলেন তখন একটু সহজ লাগতেছে, ও আল্লাহ বাসে ওইটা বইলেই ঢাকা চলে যাওয়া যায়, এত সহজ। এরপরে দেখবেন যখন ওরে ওই জায়গার থেকে সুন্দর মতো বাস কাউন্টার থেকে নামায় নিয়ে গেছে বাসায়, ও ফোন দিয়া বলবে, ও কাকা ঢাকা আসা এত সহজ, এ তো আমি আগে জানতাম না, আমি তো ভাবছি কি না কি হবে। তার মানে একটা জিনিস আদেশ করার পর এটা যতটা কঠিন থাকে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বইলা দিলে ওইটা সহজ হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ তাআলা শুধু বান্দাকে আদেশ করে তা নয়, ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বলে দেয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই পদ্ধতিতে হয়। কয় পদ্ধতি? একটা হলো আদেশ করার পর সুস্পষ্টভাবে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেয়, আর একটা হলো স্পষ্টভাবে বলে না ঠিক, তবে ইঙ্গিত দিয়া দেয় ওই জায়গায় যাও। প্রথমে ইঙ্গিত দিয়া দেয়, সূত্র দিয়া দেয়। যেমন একটা ছেলে যদি অঙ্কের সূত্র বুঝা মুখস্থ করতে পারে, খালি মুখস্থ না, এই সূত্র বুঝেও মুখস্থ যদি করতে পারে, ওর জন্য অজানা অঙ্ক ওর জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমে একটা হলো সুস্পষ্ট নির্দেশনা, আর একটা হলো সুস্পষ্ট না তবে আল্লাহ সূত্র দিয়া দিছে।
সূত্র কেমনে দিছে? যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কি জোরে কোন? নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় বলেছেন। আবার এমনটা না ৮২ জায়গায় বলছেন এই জন্য নামাজ বেশি গুরুত্ব, এমন নয়। বরং আল্লাহ তাআলার আদেশ ১০ বার করলেও যেমন গুরুত্ব, একবার দিলেও সমপরিমাণ গুরুত্ব। মুফাসসিরিনে কেরাম বলেন এই ৮২ জায়গায় আল্লাহ তাআলা একই কারণে নয়, বরং কমপক্ষে ৮২টা কারণে ৮২ বার নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছে। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, এই আদেশ আছে কোরআনে। কোথায় আছে? জোরে কোন? কোরআনে। এখন যদি গোটা পৃথিবীর সব আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়, নামাজের আদেশ আছে কোরআনে, তাইলে নামাজ যে আমরা পড়ি এই পদ্ধতিটাও কোরআন থেকে বের করে দাও। কিয়ামত পর্যন্ত যদি ওই আলেমদের হায়াত দেওয়া হয়, নবীর হাদিস বাদ দিয়া, নবীর সুন্নাত বাদ দিয়া শুধু কোরআন থেকে 2 রাকাত ফজরের নামাজ যেইভাবে পড়ি সব মাসালা বের করে দাও, কিয়ামত পর্যন্ত হায়াত যদি পায়, ফজরের 2 রাকাত সুন্নাতের পদ্ধতি শুধু কোরআন থেকে বের করতে পারবে না। অসম্ভব, এটা পারবে না। এজন্য আমাদের দেশে একটা গ্রুপ আছে, আপনাদের অঞ্চলে আছে নাকি জানি না, এটা নতুন নতুন আবিষ্কার হইতেছে। কত কিছু এ দেশে আবিষ্কার হয়, আরবি পড়তে পারে না দেখা এক লাইন আহলে হাদিস হয়ে যায়। আছে না নাই? আরেক গ্রুপ আসতেছে আহলে কোরআন, বলে হাদিস টাদিস মানি না, নাউজুবিল্লাহ, শুধু কোরআন মানি। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বলে যে শুধু কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানে না মানে নবীজির কথা, কাজ, মৌন সম্মতি এগুলা বিশ্বাস করে না, তাহলে বলেন তো কোরআনটা নাজিল কি আল্লাহ কাগজে কলমে লেখা বই আকারে আমাদের কাছে পাঠাই দিছে? কোরআন আসছে কার মাধ্যমে? তাহলে সেই নবীর কথাকে অস্বীকার করা মানে, ওরা যদিও বলে আহলে কোরআন, ওরা অবশ্যই অবশ্যই আহলে কোরআন নয়, বরং ওরাও আহলে কোরআন তো নয়, বরং ওরা কোরআনও অস্বীকারকারী। কারণ কোরআন আল্লাহ তাআলা যেই নবীর কাছে পাঠাইছেন সেই নবীর কথা তারা বিশ্বাস করে না। আর নবীর হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা অসম্ভব, কোনোদিন সম্ভব না। তাহলে নামাজের কথা আছে কোরআনে, নামাজের পদ্ধতি তো কোরআনে নাই। নামাজের আদেশ করেছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিলেন, কেমনে সাহাবায়ে কেরাম নামাজ পড়বে নবীজি জানায় দিলেন। টেনশন পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবেই নামাজ পড়ো। কারণ আল্লাহর আদেশ, আল্লাহর আনুগত্য বাস্তবায়ন হবে রাসূলের আনুগত্যের মাধ্যমে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করবা, এটা শয়তান ছাড়া আর কেউ না, ঠিক কিনা বলে? কোরআনুল কারীমে যত কিছু আছে, যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছে হে ঈমানদার আমার আনুগত্য করো। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার আনুগত্য কেমনে করব? আল্লাহ তাআলা বলেন মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তার মানে আল্লাহর আদেশ বাস্তবায়ন যদি করতে হয়, আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সম্ভব নয়। কোরআনুল কারীমে আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আছে, বিধিনিষেধ যত কিছু আছে, যেই আইনগুলো আছে, আল্লাহ তাআলা আমার আপনার নবী দুনিয়ায় থাকতে থাকতে ওইগুলারে প্র্যাকটিক্যাল নবীর দ্বারা বাস্তবায়ন করাইছেন।
চুরি করলে হাত কাটতে হবে, এটার আমল, এটার যে আইন, এটা আল্লাহ নবীর দ্বারা বাস্তবায়ন করেছে। জেনা করলে পাথর মেরে নিক্ষেপ করতে হবে, এই শাস্তি তো ইমানদারদের, অন্য দেশের কাফেরের না। পাথর মেরে হত্যা করতে হবে। বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এটার বাস্তবায়ন ঘটাইছেন। এখন যদি আল্লাহর ওই আইনের বাস্তবায়ন ঘটাইতে হয়, জেনা সংগঠিত হইতে হবে কাদের মাধ্যমে? ইমানদারদের মাধ্যমে। নবীর সময় যারা নবীকে ঈমান অবস্থায় দেখছে এরা তো সব সাহাবী, ঠিক না? এজন্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা দুইটা এই ধরনের ঘটনা আল্লাহ ঘটাইছেন। কেন ঘটানোর মাধ্যমে? এই যে আইন, এটার প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা এই উম্মতরে দেখায় দেওয়ার জন্য। এজন্য অনেক মানুষ না বুঝা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজনের দ্বারা ঘটছে গুনাহ, কিন্তু বলেন তো এই গুনাহ গোপনে ঘটলেও এই গুনাহ কি তারা গোপন রাখছে? গোপন রাখে নাই, বরং নবীজির কাছে আইসা গুনার স্বীকৃতি দিয়া তাওবা করছে। ওই তাওবা আস্তাগফিরুল্লাহর তাওবা করে নাই। ওরাও জানে জেনার তাওবা হলো আমারে পাথর মাইরা মেরে ফেলবে যদি বিবাহিত হয়। নিজের সুনিশ্চিত মৃত্যু জানার পরেও নবীজির কাছে আইসা পাপের কথা নিজে স্বীকারোক্তি দিয়া সেই শাস্তি হাসি মুখে গ্রহণ করছে, তাওবা করছে। আল্লাহ তাদের তাওবাও কবুল করেছে, সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশে কিছু ভাইও এরকম আছে, সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানায় নিছে। খবরদার, এটা কখনোই করা যাবে। এটা হয়তো আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ প্রদত্ত আইনগুলো বাস্তবায়ন কিভাবে হবে এটা দেখানোর জন্য হয়তো তাদের দ্বারা এই ঘটনাগুলো আল্লাহ ঘটাইছে। তবে এই ঘটনার পরে তারা তাওবা করে নাই তা না, বরং খালেস তাওবা করছে। তাদের তাওবা আল্লাহ এমন কবুল করছে, এক সাহাবী জিনা করছে, তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। যখন তারে কবর দিয়ে আসা হয়েছে, নবীজিও উপস্থিত ছিলেন। ওই সাহাবীর নাম ছিল মায়াজ ইবনে মালিক। তার গুনাহটা গোপন ছিল, তার জিনার কোনো সাক্ষী ছিল না। কিন্তু ওই সাহাবী নবীজির কাছে আইসা নিজের গুনার কথা নিজে স্বীকারোক্তি দিয়েছে। একটা পর্যায়ে তাকে পাথর মেরে হত্যার ব্যবস্থা করা হলো। সে মারা গেল, তাকে জানাজা দিয়ে কবর দেওয়া হলো। নবীজিও উপস্থিত ছিলেন। যখন কবর দিয়ে ফিরে আসতেছে, দুইজন ওই মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, হায় রে মায়াজ ইবনে মালিক, লোকটা বড় বোকা, বড় বোকা। গুনাহ করছিল, কেউ জানতো না। নবীর কাছে আসছিল, নবী ফিরায়াও দিছিল। আয়েশা যখন প্রথম জেনার কথা বলছে, নবীজি বলছে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ওই লোকটা চিন্তা করছে, নবীজি তো বলছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। চোখের জেনা দেখা, হাতের জেনা ধরা, জবানের জেনা বলা, কিন্তু আমি তো স্পষ্ট করে বলি নাই আমি কোন জেনা করেছি। এরপরে সে নবীজির কাছে তার জেনার খোলাসা যখন বর্ণনা করেছে, নবীজি সাথে সাথেই তারে শাস্তি দিয়া দেন নাই। সে যখন নিজে নিজের স্বীকারোক্তি বারবার দিয়েছে, সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞাসা করে এটা পাগল নাকি? কারণ পাগলে উল্টা পাল্টা বহুত কথা কইতে পারে। সবাই বলে না ইয়া রাসূলুল্লাহ, পাগল না। আরেকজনরে বলে দেখো মদ পান করছে নাকি? কারণ মদ পান করে মাতাল হইলে উল্টা পাল্টা বলতে পারে। পরীক্ষা করা হলো না, মায়াজ ইবনে মালিক মাতাল নয়, স্বীকারোক্তি দিয়েছে, তার সুস্থতা প্রমাণিত হয়েছে। এবার তারে শাস্তি দেওয়া হয়েছে। ওই যে প্রথমে তো সুযোগ ছিল, নবী বলছে যাও আল্লাহ মাফ করে দিবে। ওই কথাটাই ওই দুইজন বলতেছে, দেখো নবীজি তাকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিল কিন্তু গেল না। এই বোকা নিজের জেনার কথা মানুষের সামনে নবীকে জানায়া দিল, পাথরের আঘাতে তো মরলো, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার। কবরের দিকে ইশারা কইরা এই কথা ওই দুইজন বলছে। এই দুই ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। কিছু দূর অগ্রসর হবার পর
মরুভূমির মধ্যে একটা গাধা মরে পড়ে আছে, ফুলে গেছে রোদের তীব্রতায়। নবীজি ওই জায়গায় দাঁড়াইলেন, দাঁড়ায় বলে, ওই দুই ব্যক্তি কোথায় যারা মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলো বলছো? এইবার ওই দুই ব্যক্তি আসছে, আইসা বলে, যাও ওই যে মরা গাধা ওইটার গোশত তোমরা খাও। বলেন তো মরা গাধার গোশত হালাল না হারাম? এইবার ওই দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো হারাম। তখন নবীজি বললেন, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের ব্যাপারে কবরের পাশেই কথাগুলো বলেছো। নবীজি এই কথা বলার পরে ওরা দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সত্যই বলেছি, সে তো গুনাহ গোপন করার সুযোগ ছিল, করে নাই। বলে, তোমরা তোমাদের ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। শুনে নাও, যদিও সে গুনাহ করেছে তবে আল্লাহর ভয়, আখিরাতের ভয় তার এই গুনাহকে গোপন রাখতে দেয় নাই। সে আল্লাহর ভয়ে গুনার কথা জানিয়েছে, তাওবা করেছে। এই মায়াজ ইবনে মালিকের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছে। আমি তাকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। শুধু তাই না, এর তাওবা আল্লাহ এমন কবুল করেছে, যদি বড় এক সম্প্রদায়ের মধ্যে মায়াজ ইবনে মালিকের তাওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে ওই সম্প্রদায়ের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের মাধ্যমে যদি কোনো পাপ ঘটেও থাকে, তারা কি পাপের উপরে ছিল না তাওবা করেছিল? আর তাদের তাওবার পাওয়ার কত, দাম কত? নবীজি বলতেছে যে এই তাওবা যদি এক সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ওই সম্প্রদায়ের পাপীদের নাজাতের জন্য তার তাওবা যথেষ্ট হয়ে যাবে। এজন্য অনেক সময় সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করতে করতে অনেক ভাই দেখছে এটাও কয় যে সাহাবায়ে কেরাম তো জিনাও করছে। আস্তাগফিরুল্লাহ। এজন্য তাদের আজমতের দিকে খেয়াল রাখা। আমাদের এই উপমহাদেশে বিশেষ করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বিদ্যুৎ যা করতেছে একটু কষ্ট লাগার তো কথা। তাহলে সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে আমাদের বিরত থাকতে হবে। উপমহাদেশে আমাদের মসজিদগুলোর মধ্যে আমরা দ্বিতীয় খুতবায় সব সময় খতিব সাহেব বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি। খবরদার, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাবা না। এক কথা থেকে অনেক দূর চলে গেলাম, সব তো আল্লাহর ইচ্ছা। তা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যেই আদেশ দেন, ওই আদেশ বাস্তবায়ন বান্দা কেমনে করবে সেটাও আল্লাহ বলে দেন। একটা উদাহরণ দিছি যে নামাজের আদেশ আল্লাহ করেছেন, তবে নামাজের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই। শিখতে হইছে কার থেকে? নবীর থেকে শিখতে হইছে। আরেকটা দেই, নামাজের মধ্যে রুকু করা ফরজ। রুকু করা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকু শব্দের শাব্দিক অর্থ হইল ঝুঁকা। এখন একজন নামাজে দাঁড়াইলো, রুকুর সময় সে শুধু তার মাথাটারে একটু নিচের দিকে ঝুঁকাইছে। বলেন তো এটাকে আমরা রুকু বলবো নাকি? কেন? বলে রুকু শব্দের অর্থ ঝুঁকা ঠিক, তবে রুকুর মধ্যে কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে ঝুঁকা থাকতে হবে, কতক্ষণ থাকতে হবে। আল্লাহ রুকুর আদেশ দিয়েছেন ঠিক, কিন্তু কতটুকু ঝুঁকতে হবে এটা আল্লাহ কোরআনে বলেন নাই। এটা শিখতে হয়েছে নবীর থেকে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর যত আদেশ আছে, আদেশগুলো বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ বইলা দেয়। একটা হলো স্পষ্টভাবে, আর একটা হলো অস্পষ্টভাবে। এখন আসেন স্পষ্টভাবে আল্লাহ কোনগুলা বলে। এই যে তাকওয়ার আদেশ আল্লাহ তাআলা কোরআনে দেওয়ার সাথে সাথে
এই তাকওয়া অর্জনের পদ্ধতি সুস্পষ্টভাবে যিনি জানাইছেন তিনি কে? অনেকগুলা পদ্ধতি আছে তাকওয়া অর্জনের, আমরা একটা দুইটা জানি, একটা দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এক নাম্বার পদ্ধতি, তাকওয়ার আদেশ দিছেন কে? তাকওয়া অর্জন কোন পদ্ধতিতে করতে হবে শিখাইছেন কে? এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। ঈমানদারদেরকে মুত্তাকি হইতে বলছেন আল্লাহ। এইখানে তাকওয়ার অর্থটা কি হবে? বলে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধি নিষেধ মেনে চলো। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ এই ধরনের তাকওয়া কেমনে অর্জন করব, কেমন যেন প্রশ্ন করার আগে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটা ভালো মানুষের কি খালি একটা গুণ নাকি? অনেক গুণ আছে না? কিন্তু দেখেন আল্লাহ আবেদিন বলেন নাই, আল্লাহ যাকিরিন বলেন নাই, আল্লাহ শাকিরিন বলেন নাই, আল্লাহ সাদিকিন বলছে। সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে যেই ব্যক্তি আসলে সত্যবাদী হইতে পারে, সাদিক হইতে পারে, বাকি যত ভালো গুণ আছে সবগুলা তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। তার মানে যে খাঁটি আহলুল্লাহ, যে বাস্তবেই সত্যবাদী সাদিক, তার মধ্যে আবেদের গুণ আছে, তার মধ্যে যাকিরের গুণ আছে, তার মধ্যে শাকিরের গুণ আছে। এক কথায় সকল গুণের সমন্বয়ে একটা মানুষ সাদিক হতে পারে। সুবহানাল্লাহ। নবীর পরে তো আর নবী নাই, ঠিক না? কিন্তু বলেন তো আমার আপনার নবীর পরে এই পৃথিবীর বুকে নবী রাসূলদের হিসাব আলাদা, আমার আপনার নবীর পরে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে আবু বকর। উপাধি কি? জোরে বলেন না কি? সিদ্দিক। এই সিদ্দিকের মধ্যে সব গুণ আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বাস্তবেই যিনি সত্যবাদিতার গুণ অর্জন করতে পেরেছে, আহলুল্লাহ যারা, খাঁটি আহলে হক, পীর মাশায়েখ যারা, এদের মধ্যে আপনি ইবাদতের গুণ পাবেন। সকাল সন্ধ্যা নয় সর্বদা জিকিরের হালতে পাবেন। যেই অবস্থায় আছে আপনি তাদেরকে শুকরগুজার হিসাবে পাবেন। তার মানে আল্লাহ তাআলা এমন এক গুণের কথা উল্লেখ করেছে যেই গুণে গুণান্বিত মানুষের মধ্যে সব গুণ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে একটা গল্প কই আর কি, এটা জানি কেমন। বলে আগের আমলে কেউ যদি ম্যাট্রিক পাস করতো 5টা লেটার নিয়ে, 5 সাবজেক্টে 80-র উপরে পাইছে, তাহলে 10 গ্রাম পাড়ি দিয়ে এই ম্যাট্রিক পাস করে নেওয়ালা লোকটারে দেখার জন্য মানুষে আসতো, ঠিক না? 10 গ্রাম পাড়ি দিয়ে আসতো যে অমুক গ্রামে একজন 5টা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে। দলে দলে মানুষ তারে দেখার জন্য আসতো। তা এইরকম এক প্রত্যন্ত অঞ্চলে একজন মুরব্বী, সে এখনো তার এই বিশ্বাস যে ম্যাট্রিক আইয়া পাস যে করে সে হলো দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। ওই সময় কিন্তু উচ্চ শিক্ষা ছিল, তবে এটা শহরে কিছু কিছু জায়গায়। এক লোক শহরে গেছে কষ্ট ক্লেশ কইরা, শহরে গিয়ে যত লেখাপড়া আছে শেষ করছে। ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে, অনার্স করছে, মাস্টার্স করছে, সাথে সাথে বিসিএস দিছে, তাও সে পাশ কইরা বসছে। এখন সে ডক্টরেট করতেছে। যখন এলাকার মানুষ শুনছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ওইখানে শিক্ষিত মানুষ নাই, যে আমাদের গ্রামে একজন লোক দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, সে এলাকায় আসতেছে, এইবার মানুষ দলে দলে বাড়িতে আসছে তারে দেখার জন্য, যে দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। দেখে টেখে চলে গেছে। এখন ওই মুরব্বী দাঁড়ায় রয়েছে। কোন মুরব্বী? যেই মুরব্বী জানে ম্যাট্রিক আইয়া পাশ করলে অনেক বড় শিক্ষিত। এখন মুরব্বী লোকটারে জিজ্ঞাসা করতেছে, বাজান শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত, তা তুমি কি কি লেখাপড়া করছো? যে হায়ার এডুকেশন সম্পন্ন করছে, উচ্চ শিক্ষা অর্জন করছে, সে কি এই কথা বলবে
যে আমি অন্যে ভর্তি হয়েছিলাম, পাস কইরা 2, 2 পাস কইরা 3, 3 পাস কইরা 4। তার কি সে প্রাইমারি লেভেলের লেখাপড়ার কথা বলবে? হাই স্কুল লেভেলেরটা বলবে? ও কমপক্ষে অনার্স লেভেল থেকে শুরু করবে। যে বলবে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি, বিসিএস দিছি, সাথে সাথে অমুক সাবজেক্টের উপরে আমি পিএইচডি করতেছি। তার শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেওয়ার সময় সে তো ম্যাট্রিক আর আইয়া পাশের কথা কয় নাই। এবার মুরব্বী একটু ই করে কয়, এত পড়ালেখা করলা, ম্যাট্রিক আইয়া পাস করছিলা? বুঝেন নাই কথা মনে হয়। এখন বলেন তো, যেই লোক মাস্টার্স কমপ্লিট করছে সে যদি ম্যাট্রিক আইয়া পাস না করতো, তাইলে ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা তার হইতো নাকি? তার মানে কি, যিনি বিএ পাস করছে, এমএ পাস করছে, বাকি নিচের সব সার্টিফিকেট তার থৈলার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? বলে যে সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারছে, তার বাকি সব ভালো গুণ তার পকেটের মধ্যে আছে। এজন্য আল্লাহ এমন এক গুণের কথা উল্লেখ করছে যে ওই গুণের মানুষের কাছে গেলে বাকি সব ভালো গুণ তার থেকে পাওয়া যাবে। এখানে মূলত আল্লাহ তাআলা সুহবত, সংস্পর্শতা, আল্লাহ তাআলা এই বিষয়টারও গুরুত্ব দিয়েছেন যে কিছু বিষয় আছে লেখাপড়া করে অর্জন করা যায়, আর কিছু বিষয় আছে যেটা সুহবতের মাধ্যমে অর্জন করতে হয়। এখন তো মানুষ অনেক সচেতন, কিন্তু অনেক জায়গায় এখনো এমন আছে 8 ফেল ডাক্তার অভাব নাই। ডাক্তার কিন্তু 8 ফেল। বলেন তো 8 ফেল করে কি ডাক্তার হওয়া যায় নাকি? উনি কেমন ডাক্তার? মনে করেন এক এলাকায় একজন অভিজ্ঞ ডাক্তার ছিল, এখন তার জিনিসপত্র ধরার জন্য, ওষুধ নিয়ে দেওয়ার জন্য একটা লোক দরকার। এক ছেলে গরিব মানুষ, ম্যাট্রিক ফেল করছে, মা বাপ কয় যা কি সেন্দে আর নয় অন্য কাম করে আমাকে খাওয়া লেখাপড়া করাইতে পারব না। এখন ওই ডাক্তার কইছে কি আর করবি, তুই আমার লগে আমার দোকানে থাক, আমার সাথে একটু হাতে জিনিসপত্র ধরাই দিলি, ওষুধ দেখাই দিলাম, বিক্রয় করলি। এখন এই 8 ফেল আল্লাহর বান্দা 20 বছর ওই ডাক্তারের সোহবতে থাকছে। 20 বছর ডাক্তারের সোহবতে থাইকা উনিও মোটামুটি প্রায় ডাক্তার হয়ে গেছে, বুঝেন নাই? এখন ওই ডাক্তার মনে করেন মারা গেছে, আমি এমনি বুঝাইতেছি আর কি, ডাক্তার মারা গেছে। এখন ডাক্তারের উত্তরসূরি নাই, সেই হিসাবে ডাক্তার মরার আগে ওসিয়ত করছে, ও আমার সাথে 2 যুগ কাটায়া দিল, ওরে তো আর বেশি কিছু দেই নাই, আমার দোকানদার মালিক আমি ওরে বানায়া দিলাম। এখন কি হইল দেখেন, উনি তো এমবিবিএস ডাক্তার ছিল, আর সাথে যে ছিল সে 8 ফেল ডাক্তার। কিন্তু ওই ডাক্তারের সাথে 2 যুগ থাইকা তার অভিজ্ঞতা এমন হইছে যে কারো যদি কাইটা যায়, ফাইডা যায়, ও সুন্দর মতো খেতা সেলাই দেওয়ার আগে মানুষের কাটা সেলাই দিয়ে ফেলতে পারে। রোগ হইলেই বুঝা যায় যে ওষুধ এটা দিতে হবে। এখন গ্রামের মানুষ যদি শহর থেকে বড় ডাক্তারও আসে, আইসা যদি বলে যে এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এরপরে ওষুধ দিব, গ্রামের মানুষ বলবো অমন ডাক্তার দরকার নাই, আমাকে ওই ডাক্তারই আরো বেশি ভালো, ঠিক কিনা বলে? এই যে তার প্রতি আস্থা যে আসছে, এটা কেন আসছে? বলে সবাই কয় ওরে বাবা, সার্টিফিকেট না থাকলে কি হবে, অমুক ডাক্তারের সাথে 2 যুগ ছিল, 24 বছর, ওরা ডাক্তার হইতে বাকি আছে কোন জায়গায়? বলে না এরকম? তাহলে দেখেন সোহবতের পাওয়ার কি। এই বাংলাদেশে যদি সর্বোচ্চ নম্বর পেয়ে একটা ছেলে এমবিবিএস কমপ্লিট করে, এরপরে যদি সে চায় যে আমি বাজারে এবার রোগী দেখা শুরু করব, বলে এ সুযোগ তার নাই। এমবিবিএস কমপ্লিট করার পরে একজন বিজ্ঞ ডাক্তারের সাথে তার থাকা লাগে, কারো 1.5 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছরও লাগে। ওই অভিজ্ঞ ডাক্তার, এটার ইন্টার্নি বলে, প্র্যাকটিক্যাল শিক্ষা। ওই ইন্টার্নি কমপ্লিট হওয়ার পরে ওই বিজ্ঞ ডাক্তার যদি এখন মনে করেন যে না, এরে রোগী দেখার অনুমতি দেওয়া যাইতে পারে, উনি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ, এর যে প্র্যাকটিক্যাল হাতে কলমে যেই শিক্ষা, ওর ইন্টার্নি কমপ্লিট হয়েছে, এখন থেকে ও রোগী দেখতে পারে, তার মানে পুঁথিগত বিদ্যা। এটার পরেও একজন ছাত্র যত মেধাবী হোক, ওকে একজন ডাক্তারের সোহবতে থাকা লাগে, এরপরে তার মধ্যে ওই শিক্ষার প্রভাব পড়ে। তার মানে দেখুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, ভালো দিক হোক আর মন্দ দিক হোক,
সোহবতের প্রভাব আছে না নাই? এজন্য আমাদের যদি জীবন ভালো করতে হয়, বলে আমার চাইতে যে ভালো, আমি যদি তার সাহচর্যে যাই, তার সোহবতে যাই, তার ভালো গুণগুলা আমার মধ্যে আসবে। আবার আমার চাইতে যে খারাপ, আমি যদি তার সাথে যাই, বলে আমার ভালো গুণ ওর সাথে থাকার কারণে কমবে।